কিভাবে হয়েছিল প্রভু শ্রীরামের মৃত্যু। একদিন রামের সঙ্গে মৃত্যুর দেবতা যমরাজ দেখা করতে আসেন এবং এসে বলেন রামের অবতারের সময় শেষ হয়ে গেছে। সত্য ছিল এই গোপন কথোপকথনের সময় কেউ ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং যে প্রবেশ করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লক্ষণ বাইরে প্রহরায় ছিলেন। ঠিক তখনই ঋষি দুর্বাসা রাজপ্রাসাদে এসে রামের সঙ্গে দেখা করতে চান। দুর্বাসা ঋষি রাগী স্বভাবের ছিলেন। তিনি হুমকি দেন যদি তাকে বাধা দেওয়া হয় তবে তিনি অযোধ্যাকে অভিশাপ দেবেন। লক্ষণ দ্বিধায় পড়ে যান। একদিকে রামের শর্ত, অন্যদিকে রাজ্যের সর্বনাশের ভয়। শেষে লক্ষণ রাজ্যের মঙ্গলের জন্য ভিতরে প্রবেশ করে রামকে সংবাদ দেন। শর্ত ভঙ্গ হওয়ায় রাম ধর্ম রক্ষার জন্য লক্ষণকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। লক্ষণ কিছু না বলে সরজ নদীর তীরে যান। সেখানে তিনি যোগবল দিয়ে জলে প্রবেশ করে দেহত্যাগ করেন। লক্ষণের প্রস্থানের পর রাম বুঝলেন তার লীলা শেষের পথে। রাম অযোধ্যাবাসীদের সঙ্গে সরজ নদীর তীরে যান। সেখানে তিনি জলে প্রবেশ করেন এবং দেহ ত্যাগ করেন।